হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথমবার একটা লং রোড ট্রিপে বেরিয়েছি। আমাদের সহযাত্রীরা হল মা, জন্তু, তুই কি, আর এই যে আমাদের প্রথম গন্তব্য ম্যানচেস্টার। গ্লাসগো থেকে ম্যানচেস্টারের দূরত্ব হচ্ছে 221 মাইল। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, বিকালে 5টা নাগাদ আমরা ঢুকে যাব। সোমবার যেহেতু বেশিরভাগ মিউজিয়ামই বন্ধ, তাই আমরা খুব একটা সকাল সকাল বেরোইনি, কারণ ঘুরতে পারবো না, বাইরে থেকেই সবটা দেখতে হবে। বলো কি বলছো, কি কোথায় ঠাকুর যাচ্ছে? ও আচ্ছা, দেখি আমি। মা, এটা তোমার ঠাকুর মনে হলো? তোমার কি ওটা গণেশের সুর মনে হয়েছে ওই হলুদটা মাঝখানে? ভগবান, এটা ঠাকুর যাচ্ছে। আচ্ছা, মার হচ্ছে সব থেকে অদ্ভুত, কোথায় যেন কি বিহার খুঁজে পেয়েছিল। কোথায় খুঁজে পেয়েছিল মা, বলো বলো? অ্যাবি মোড়ে আমার মা বিহার খুঁজে পেয়েছে। আরো একটা ওটা উইন্ডমিল কোন? তুই কতটা আমি দূর থেকে দেখতে পেয়েছি, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, ওর আর মায়ের ভিতরে কম্পিটিশন চলে, তো কে আগে পাবে, কে আগে দেখতে পাবে। হ্যাঁ, দেখো ওই ধারে 61 62 63 64 65 60 দুজনে মিলে উইন্ডমিল ঘুরছে। যত সব পাগলামি আর কি। আর একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দেশে যেমন ধাবাতে আমরা লং জার্নিতে রেস্ট নিই, খাবার দাবার খাই, এখানে তেমন ধাবারই আর এক নাম সার্ভিস। তবে এদের সার্ভিসগুলোর ফেসিলিটি অনেক বেশি। বাচ্চাদের জন্য প্লে জোন থাকে, যাতে যাতায়াতের পথে বাচ্চারা একটু খেলে নিতে পারে। তার সাথে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ, বড় বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। এবং আমাদের দেশে আমি যেটা দেখেছি, ধাবাতে খেলে তবেই আমরা তাদের টয়লেট ইউজ করতে পারি বা পয়সা দিয়ে টয়লেট ইউজ করতে হয়। এখানে কিন্তু সেরকম না, আপনি যে কোনো সার্ভিসেই সব রকম সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন কিছু কেনাকাটা না করেই। আমরাও এবার মোটামুটি চা, ম্যাগি এই ধরনের টুকটাক জল খাওয়ারের ব্যবস্থা নিজেরাই করে নিয়ে গেছিলাম, তাই বাইরে খুব একটা খাওয়ার প্রয়োজন আমাদের হয়নি। জিনুর গানের গুতো, তার সাথে দিয়ার সাথে তার অনেক খুনসুটি, এইসব দেখতে দেখতে যে কখন আমরা এত দূরের একটা পথ পেরিয়ে চলে এলাম ম্যানচেস্টার শহরে, বুঝতেই পারলাম না। কি বলেছিস দিয়াকে, কি বলেছিস জিনু? বল। আমরা দল বলে বেরিয়ে পড়েছি ম্যানচেস্টার সিটি ঘুরতে। সন্ধ্যে প্রায় 7টা না? ম্যানচেস্টারে আমরা একদম সিটি সেন্টারের উপরেই ছিলাম, তাই পায়ে হেঁটেই পুরো শহরটা ঘুরে দেখেছি। তবে এখানে খুব সুন্দর একটা ফ্রি বাসের পরিষেবা আছে। 2 নম্বর বাস। পুরো শহরটির আনাচে কানাচে বহু স্টপ আছে এই বাসটির, আর ফ্রিকোয়েন্সিও বেশ ভালো। ধর মাকে কে টাচ করবে আগে। আমরা এখন ম্যানচেস্টারের একদম সিটি সেন্টারে। ওই ক্যাফেটি বহু পুরনো, ওটা হচ্ছে সিনক্লেয়ার অয়েস্টার বার। কার কি? আমাকে একটা দে, আমাকে দে 2 টাকা। কি করবি সেটা দিয়ে তুই? যে কোনো শহরকে পায়ে হেঁটে দেখার মজাই আলাদা। পিকাডিলি স্টেশনে লাস্ট আমরা ঘোরাঘুরি করলাম। এখানে বেশিরভাগ স্টেশনেই দেখেছি বেশ মস্ত বড় বড় পিয়ানো রাখা থাকে। মনে হয় যাত্রাপথের একঘেয়েমিকে দূর করার জন্যই এই ব্যবস্থা। ছেলে তো বেশ দিগ্গজের মতো বেশ কিছুটা প্যাঁপো বাজিয়ে নিল। তারপর হোটেলে ফিরে বাড়ি থেকে বানিয়ে আনা মাংস ভাত দিয়ে শেষ হলো আমাদের প্রথম দিনের গল্প। ডে 2। আমরা এখনো ম্যানচেস্টারে সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এই যে পুরো পল্টন, তাই তো? গুড মর্নিং বলবে একবার? গুড মর্নিং। টমেটো দিয়ে একটা আমার থেকে সবার থেকে বেশি। মা কেমন লাগছে? দারুণ। তুমি তো অর্ধেক কিছু খাও না। গরম পড়ে গেছে, আমরা জ্যাকেট পরবো না বলে মার এটা দায়িত্ব। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি ম্যানচেস্টার লাইব্রেরি, আর ওর পাশে একটি আর্ট গ্যালারি আছে, এই দুটো দেখবো। তারপর ওখান থেকে আমরা কটসোল্ডের উদ্দেশ্যে রওনা দেবো।
আমরা দাঁড়িয়েছি ঠিক সেন্ট্রাল লাইব্রেরি আর এদের এখানকার সিটি কাউন্সিলের সামনে। পুরো নতুন আর পুরনো বিল্ডিং এর না একটা মিক্সচার, তো সুন্দর লাগছে দেখতে। আর ভাগ্যক্রমে আমরা ওয়েদারটাও খুব ভালো পেয়েছি। আমাদের ম্যানচেস্টার ঘোরা তো শেষ, এবার আমরা চলেছি কটসোল্ডের উদ্দেশ্যে। কটসোল্ডে বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম আছে এবং প্রত্যেকটি গ্রাম খুব সুন্দর। সিনিক বিউটির জন্যই কটসোল্ড জায়গাটি বিখ্যাত। দেখা যাক কটা গ্রাম আমরা কভার করতে পারি। আর এদিকে আবার আরেকজন ক্লান্ত। মোটামুটি ম্যানচেস্টার থেকে কটসোল্ডের দূরত্বটা 120 কিলোমিটার মতো, 120 মাইল, সরি, হ্যাঁ 120 মাইল। আমরা এবার ঘুরতে যাওয়ার আগে একটি ইলেকট্রিক হটপট কিনেছিলাম, যেটা খুব সহজে গাড়িতে চার্জ করা যায়। এটা আমাদের অনেক সময় বাঁচিয়েছে এবারের ঘোরা। যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের সামনে খাওয়ার খোঁজাটা একটা সমস্যা, আর খুঁজে পেলেও এত কিউ পড়ে, অনায়াসে 1-2 ঘন্টা নষ্ট হয়ে যায়। তাই গাড়িতে যাতায়াতের পথেই আমরা আমাদের লাঞ্চ বা যে কোনো হালকা ফুলকা স্ন্যাক্সটা অনায়াসে বা সেরে নিয়েছি। চাই খাবে না মশলা চাই খাবে? যেটা করবি সেটা খাবে। মশলা চা করছি, ওকে। এগুলো ইনস্ট্যান্ট না, বানানোটা করতে হবে। ইনস্ট্যান্ট এই চায়ের পাউচগুলো একদম সেভিয়ার। হটপটে একটু গরম জল থাকলেই চটজলদি গুলে নেওয়া যায়। দেশের কফি বা চায় ল্যাটে এগুলো কোনোটাই খুব একটা আমাদের মুখে রোচে না, তাই এগুলো ছিল আমাদের আরেকটা সেভিয়ার। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি কটসোল্ডে। হয়তো কয়েকটি গ্রাম আপনারা দেখেও ফেলেছেন। এত সুন্দর, প্রত্যেকটা যেন ক্যালেন্ডারের ছবি মনে হচ্ছিল। আমরা চোখ ভরে দেখেছি। ওদিকে দেখুন, রাস্তায় যাওয়ার পথে রাস্তার মাঝে মাঝে প্রত্যেকটি বনের মধ্যে এত ল্যাভেন্ডার হয়ে রয়েছে। এগুলো কিন্তু সব ল্যাভেন্ডার। কটসোলেই কিন্তু বিশাল বড় একটি ল্যাভেন্ডার ফার্ম আছে, সেটি এখনও ওপেন হয়নি, কিন্তু রাস্তার ধারে ল্যাভেন্ডার দেখেই কিন্তু আমাদের মন পুরো ভরে গেছে। সন্ধে 7:30। এখন আমরা কটসোলের একটি ভিলেজে, আমরা প্রায় 3-4টি ভিলেজ ঘুরে নিয়েছি, আরও 2 ভিলেজ ঘোরা বাকি আছে। এই যে, আর এদিকে ক্ষুধার্ত বাচ্চা চিপচিবোচ্ছে। প্রচন্ড সুন্দর প্রত্যেকটা ভিলেজ, পাখির আওয়াজ তো শোনাই যাচ্ছে। আচ্ছা, তুমি ও রাস্তা ছাড়বে না তবু? দেখলি উড়ছে 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 উপরে। বাবা তুমি তো স্টপ করবে কারটা প্লিজ। আমি একটা শিপকে মানুষ করব। শিপকে মানুষ কি করে করবে? শিপকে শিপ বানাতে পারি। একটা মানুষ আছে বাড়িতে ছোট, তাকে আগে মানুষ করি, তারপর মানুষ শিপের কথা ভাববো। শিপকে মানুষ করব। বাড়িতে একটা ছোট মানুষ আছে, সে বারবার জন্তু হয়ে যাচ্ছে, তাকে কিছুতে আমরা মানুষ করতে পারছি না। বাজে কথা বলছে তোকে, সেটা ভেবেছিস? আর তুই একটা শিপকে মানুষ করার কথা বলছিস। জিনু তো খুব ছোট, এখনো বাইরের সব খাওয়ারও খেয়ে উঠতে পারে না, আর তার সাথে মা তো সবকিছু খায় না। তাই সব মিলিয়ে আমরা এবার আমাদের ট্রিপে বেশিরভাগই এয়ারবিএনবি বুক করেছি। এগুলো হচ্ছে ছোট ছোট ফ্ল্যাট ভাড়া দিয়ে দেয়, এর মধ্যে কিচেন থেকে ওয়াশিং মেশিন, ডিশওয়াশার সব থাকে। এতে যেটা প্রথম সুবিধা সেটা হচ্ছে রাত্রের খাওয়া সকালে বেরোনোর আগে ব্রেকফাস্টে নিজে বানানো যায়। আর আমি সবসময় হটপট ক্যারি করি, তো মোটামুটি দুপুরেরও একটা বানিয়ে নিলে দুপুরবেলাটা যদি নিজেদের বানানো হোমমেড ফুড পাওয়া যায় তাহলে ঘোরাটা খুব সুন্দর। রাত্রি প্রায় 11:30টায় পৌঁছেছি। চটজলদি রান্না, ডিম, আলু সিদ্ধ, ভাত, আর মা তো ইন্ডিয়া থেকে ঝর্ণা ঘি এনেছে। দারুণ ব্যাপার। খাওয়া দাওয়া এই হবে। আর কালকে সকালে আমরা একটা ডিমের চুরচুরি টাইপের করে রুটি দিয়ে নিয়ে চলে যাব। টাটা, আজকের গল্প এখানেই শেষ।